আপনি জাহান্নামে যাবেন শুধু মিলাদের কারণে। আমি হাসির জন্য কান্নার জন্য বলি নাই, চিন্তার জন্য বলছি। তাকান নবীজির দুইটা চাচার দিকে, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না, জন্মের সময় তারা খুশি, কারণ এতিম ভাইয়ের ছেলে, ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে, এই জন্য তারা দুইজনেই খুশি ছিল। পরবর্তীতে শুধু জন্মে মিলাদে খুশি না, তারা নবীর আদর্শ পেয়ে এত বেশি খুশি হয়েছিলেন, হযরতে হামজা নিজের জীবন দিয়েছেন রাসূলুল্লাহর আদর্শের কারণে। কথা বলে না কেন? নবীজির আদর্শ মানতে গিয়ে ৭০ টুকরা হয়েছেন, তারপর নবীর আদর্শ ছাড়েননি। এটা শোনেননি কোনদিন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে জানিয়েছেন, মান সাকা তামাল ঈমান, তুমি যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে, আবিল ইসলাম দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যারা খুশি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল পেয়ে খুশি, এই তিনটা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন। বলেন, তার মানে বোঝা গেল তিনি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে খুশি না, শুধুমাত্র ভাতিজার জন্মে তিনি খুশি ছিলেন না, তাকে নাবিয়্যা ওয়া রাসূলা, নবী এবং রাসূল পেয়েও খুশি ছিলেন। এই জন্য দুইজন চাচা জান্নাতি। এক কথা বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার কথা আমরা জানি, একজন আবু তালেব আর একজন আবু লাহাব, এইটা আপন চাচা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি না। নবী যখনই তাদের আদর্শের কথা বলেছেন তখনই তারা পাথর মেরেছে। কথা বলে না কেন? আবু লাহাব পাথর মেরেছিল না? আরেক চাচাকে বলেছিল, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে চাচা, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা একটু দেন। আমি নবী সাক্ষী দিচ্ছি, কিয়ামতে আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে পৌঁছে দেব। কিন্তু লোকটা বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না, তোমার এই কালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। তাহলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, একটা বদনাম দেবে আমার নামে। দিনাজপুরবাসী, এখন আপনার বিবেকের তালা খোলে না যে দুইটা আপন চাচা এরা মিলাদ পেয়ে নবীর জন্ম পেয়ে আনন্দ করেছে, নিজের বাদী পর্যন্ত আযাব করে দিয়েছে। আবু তালেব এত বেশি আনন্দিত নবীজিকে পেয়ে, নিজের বুকে নিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে, সব জায়গায় আনন্দ করত।